আজ আমি এমন একজনের সম্পর্কে কথা বলব সেটা আপনারা ছবি দেখে বুঝতে পেরেছেন। উনাদের কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আসলে নারী কিন্তু অবহেলিত নয়। যারা বলেন যে নারীরা অবহেলিত, তাদের কাছে অবহেলিত যারা হলো ১ নম্বরে বেইমান, স্বার্থপর, যাদের ভিতরে মায়া দয়া কিছু নেই তারাই নারীদের অবহেলা করে। আজকে দেখতে পেরেছেন এই নারীটাকে একটা পুরুষ, একটা কাপুরুষ, একটা নোংরা মনের মানুষ তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আজ দেখেন তো নারী নারী, নারীকে যত্ন করে রাখতে পারলে নারী অনেক কিছু হয়। এই নারীর জন্যই কিন্তু সফলতার দুয়ারে দাঁড়ায়। এই নারীই কিন্তু সবকিছু। আজকে দেখেন তো এই নারীকে যে অবহেলা করেছে আর অন্য সেই পুরুষই আজ এই নারীকে তার স্বপ্নের রানী করে রেখেছে। যতটুকু ভালোবাসা হয়তোবা ওই ছেলেটা দিতে পারে না, ওই কাপুরুষটা দিতে পারে নাই। কিন্তু আজকে বাপের বাড়ি দেখিয়ে দিল অবহেলা করা নারীকেও সে মহারানী, রানী করে রাখতে পারে। ধন্যবাদ বাপি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ এভাবে একজনকে ভালোবাসা দেওয়ার জন্য। এভাবে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কাপুরুষ তাকে অবহেলা করেছে। বাপি ভাইয়া আপনাকে আসলে মন থেকে ধন্যবাদ। বাপি ভাইয়াকে আমাকে খুব ভালো লাগে। তেমন স্মৃতি আপুকে জানি না কে কেমন বলবেন। আসলে স্মৃতি আপু এক এমন একটা সময় ছিল স্মৃতি আপু অনেক কষ্টে ছিল যখন তার ওই বেয়াদব নামের স্বামীটা তাকে ছেড়ে দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। কিন্তু আজ আপুর মুখে এই হাসি দেখে আমারও খুব ভালো লাগে। কারণ আমি একটা মেয়ে, আর মেয়েদের কষ্ট আসলে বুঝি। যতই হোক না যে আমার আমার হয়তোবা ডিভোর্স হয়নি বা আমার স্বামী আমাকে তালাক দেয়নি। তারপর আমি বুঝতে পারি যে একটা নারী একটা তাকেও তো সে ভালোবেসে বিয়ে করেছে। সে ভালোবাসাটা কোথায় রেখেছে? ওই অমানুষটা কিভাবে পারল এত সুন্দর একটা নারীকে তুচ্ছ করতে? আজ কি সীতাপুর চাইতেও খুব ভালো একটা মেয়েকে বিয়ে করেছে? তা তো নয়। আমি দেখতে পাচ্ছি না যে সীতাপুর থেকেও যদি একটা ভালো একটা মেয়েকে বিয়ে করতো তাহলে একটা কথা ছিল যে সীতাপুর চাইতেও অনেক সুন্দরী দেখতে। তা তো করতে পারেনি। কি কারণে? সীতাপুর কি দোষটা ছিল যে এভাবে সীতাপুরকে ছেড়ে দিয়েছে? থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইটাই হলো নিয়তি। তো আল্লাহ ভালোর জন্য করেছে দেখে যে বাপি ভাইয়ের সাথে সীতা আপুর এত সুন্দর মোমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর ওনাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।